দেখতে পাও? यस सर। जी सर। जी আচ্ছা सर। আচ্ছা, থ্যাংক ইউ। আমি বলছি যে শেষ হয়ে যায় আমার আজকে প্রেজেন্টেশন দিয়ে নেই নর্মাল মতোই কারণ সেক্ষেত্রে আমি যে এটা কেটে দেবেন, কেটে দিয়ে অথবা মিনিমাইজ করে আরেকটা আর দেবেন। না, আরেকটা জিনিস দেবো। ঠিক আছে, অসুবিধা নেই। লাগলে তো মা বাবা আছে, ডাক্তার চাপিয়ে নিয়ে আসবে। আমি 200 টাকা হুম, যদি হয় আবার নিয়ে নেবো। আমি স্যার আসলে আমি করে দেবো স্যার। ঠিক আছে। 116 দেখুন, ঠিক আছে, ভালোই আছে, 118 টাকা। হুম হুম, আরো 20-30 জন হয়েছে। যা ঠিক আছে, যা তো মিটিং। আচ্ছা, এনে দাও। গুড মর্নিং। তোমরা কেমন ছিলা? अस्सलाम वालेकुम सर। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন স্যার? ভালো আছে? গুড মর্নিং गुड স্যার। मॉर्निंग सर। Very good morning. Acha. Today we like to start a new chapter, retinoblastoma. Retinoblastoma, it is a childhood intraocular malignant tumor. বাচ্চাদের কমনেস্ট ইন্ট্রাওকুলার ম্যালিগন্যান্ট টিউমার। আর কি কি বাচ্চাদের ম্যালিগন্যান্ট টিউমার আছে? রেটিনোপ্লাস্টোমা ছাড়া নেফ্রোব্লাস্টোমা, মেডুলোপ্লাস্টোমা, নিউরোপ্লাস্টোমা, হেপাটোব্লাস্টোমা। পরীক্ষার সময় এগুলো কিন্তু আসবে। আর কিছু ব্লাস্টোমা আছে, ম্যালিগন্যান্ট চাইল্ডহুড টিউমার, অথবা আবার কেউ কেউ বলে চাইল্ডহুড ক্যান্সার। हेपेटोब्लास्टोमा, न्यूरोब्लास्टोमा। হ্যাঁ, রেটিনোপ্লাস্টোমা এটা হচ্ছে চাইল্ডহুড কমনেস্ট ইন্ট্রাওকুলার ম্যালিগন্যান্ট টিউমার। বাচ্চাদের যত ম্যালিগন্যান্ট টিউমার হয় চিলড্রেন, তার 3% কন্ট্রিবিউট করে হচ্ছে রেটিনোপ্লাস্টোমা। এই রেটিনোপ্লাস্টোমার কি কি জিনিস আমরা আলোচনা করব? একটা হচ্ছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন at the age usually before the age of 3 বছরের আগেই এটা প্রেজেন্টেশন হয়। এখন এটা ইট মে বি বাইল্যাটারাল, ইট মে বি ইউনিল্যাটারাল। যদি দুই চোখে হয় রেটিনোব্লাস্টোমা আর্লি অনসেট, আর যদি ইউনিওকুলার হয় তাহলে ইউজুয়ালি একটু লেট অনসেট। যদি বাইল্যাটারাল হয় উইদিন 1 ইয়ার, 1 বছরের মধ্যেই এটা প্রেজেন্ট করবে। আর যদি ইউনিল্যাটারাল হয় তাহলে একটু ডিলে অনসেট,
অ্যারাউন্ড দ্য এজ অফ 2, 2 বছরের আশেপাশে এটা প্রেজেন্টেশন হয়। আর্লি প্রেজেন্টেশন হবে যদি বাইল্যাটারাল হয়। বুঝতে পেরেছো কথা? Yes, sir. যদি বাইল্যাটারাল হয় তাহলে প্রেজেন্টেশন হবে at the age of 1 year usually, আর যদি ইউনিল্যাটারাল হয় তাহলে around the age of 2 years. আবার যদি বাইল্যাটারাল হয় inheritance, heritable 40%, আর যেটা নন হেরিটেবল এটাকে বলে স্পোরোডিক। স্পোরোডিকটা 60%। রেসপন্সিবল জিন ক্রোমোজোম নাম্বার 13, যে জিন রেসপন্সিবল হয় মিউটেশনের জন্য সেই জিন হচ্ছে কি ক্রোমোজোম নাম্বার 13। এর আবার একটা নাম আছে 13q14 সিনড্রোম। 13q14 সিনড্রোম আগে করে যে জিন ইজ রেসপন্সিবল এটা ক্রোমোজোম নাম্বার 13। কিউ মিন্স লং আর্ম, একটা ক্রোমোজোমে দুইটা আর্ম থাকে, শর্ট আর্ম ইজ পি, লং আর্ম ইজ কিউ। আর 14 ব্যান্ড নাম্বার 1 আর সাব ব্যান্ড হলো 4। তাহলে আমরা এটাকে কি বলি এক কথায়, যে রেটিনোব্লাস্টোমার জন্য যে জিনটা রেসপন্সিবল সেইটাকে আমরা বলি কি 13q14। রেটিনোব্লাস্টোমাকে কেউ কেউ বলে 13q14 সিনড্রোম। এরপরটা তো এখন প্রেজেন্টেশন কিভাবে রেটিনোব্লাস্টোমা আমাদের কাছে আসতে পারে। মোস্ট কমন is leukocoria. 60% of the cases baby come with leukocoria. মা বলে কি চোখটা ছলছল করে, হোয়াইট পিপুলারি রিফ্লেক্স। এই হোয়াইট পিপুলারি রিফ্লেক্সের আর কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে বলো তো, শোনা যায়? স্টুডেন্ট, Yes, sir. কি আছে হোয়াইট পিপুলারি রিফ্লেক্সের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলতে পারবা? নাম্বার 1
congenital cataract, Yes, congenital cataract. Number 2, persistent persistent hyperplastic primary vitreous. Number 3, inflammatory iritis membrane, intermediate iritis হতে পারে। Number 4, ages প্রথমে আসবে congenital cataract নাম্বার 1, নাম্বার 2 তে আসবে রেটিনোব্লাস্টোমা, নাম্বার 3 persistent hyperplastic primary vitreous বলতে পারো, কোর্স ডিজিজ বলতে পারো, রেটিনোপ্যাথি প্রিম্যাচুরিটি বলতে পারো, আদার ইন্ট্রাকুলার টিউমার বলতে পারো, কোর্স ডিজিজ বলতে পারো, এগুলো সব আসবে। কিন্তু প্রথমেই বলতে হবে কি, নাম্বার 1 congenital cataract, নাম্বার 2 রেটিনোব্লাস্টোমা। একটা বাচ্চা 1 বছর বয়স, 1.5 বছর বয়স, 2 বছর বয়স যদি হোয়াইট পিপুলারি রিফ্লেক্স অথবা লিউকোকোরিয়া এই প্রেজেন্টেশন নিয়ে যদি ডক্টরের কাছে আসে, প্যারেন্টস যদি তার বাচ্চাকে নিয়ে আসে যে চোখটা ছলছল করতেছে, চিকচিক করতেছে, এটাকে বলে ক্যাটস আই রিফ্লেক্স, তাহলে প্রথমেই মাথার মধ্যে একটা চিন্তা আসবে, হয় এটা কনজেনিটাল ক্যাটারাক্ট, না হয় এটা রেটিনোব্লাস্টোমা। তাহলে এই যে রেটিনোব্লাস্টোমা, তার কমন প্রেজেন্টেশন কি? লিউকোকোরিয়া। সেকেন্ড, স্কুইন্ট অর স্ট্রাবিসমাস। এই দেখো, এই বাচ্চাটা একটা চোখ সোজা আর একটা চোখ বাঁকা, এটাকে বলে কি? স্কুইন্ট অর স্ট্রাবিসমাস। থার্ড, সেকেন্ডারি গ্লুকোমা। চোখ দুটো বড় বড় দেখছো? এই বাচ্চাটা চোখ আর এই বাচ্চাটা চোখ, দুইটা চোখ কি একরকম? এইটার কর্নিয়াটা যেরকম তার চেয়ে এইটার কর্নিয়াটা বড়, এইটার পালপেব্রাল ফিসার যেত তার চেয়ে এইটার পালপেব্রাল ফিসার ছোট। তো মা মনে করে কি তার বাচ্চাটা ডাগর ডাগর চোখ, খুব সুন্দর সুন্দর বড় বড় চোখ নিয়ে আসছে। এই বড় চোখ যে সবসময় যে সৌন্দর্য তা না, এটা একটা রোগও হতে পারে। যার জন্য আমরা এরকম বড় চোখ যদি হয়, পালপেব্রাল ফিসার বড় হয়ে গেছে, চোখ দুটো সাইজে বড় হয়ে গেছে, এগুলো ইট ইজ ইউজুয়ালি অ্যাবনর্মাল, তাহলে ইট ইজ এ সাইন অফ গ্লুকোমা। তাহলে কি কি প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে একটা রেটিনোব্লাস্টোমার বাচ্চা? নাম্বার 1 লিউকোকোরিয়া, নাম্বার 2 স্ট্রাবিসমাস, নাম্বার 3 সেকেন্ডারি গ্লুকোমা। এই সেকেন্ডারি গ্লুকোমা আমি হয়তো মনে করতেছি এটা কনজেনিটাল গ্লুকোমা, কিন্তু না, এটা কনজেনিটাল গ্লুকোমা না। ফিচার নিয়ে আসতেছে গ্লুকোমার ফিচার, কিন্তু ইট ইজ এ রেটিনোব্লাস্টোমা ডিজিজ। নাম্বার 4 অ্যান্টিরিয়র ইউভেটিস। দেখো নিচে ব্লাড আছে, তার উপরে পাস আছে, অ্যান্টিরিয়র চেম্বারে সেলস ফ্লেয়ার আছে, এক্সুডেশন আছে, এগুলো সব ইন ফেভার অফ অ্যান্টিরিয়র ইউভেটিস। তাহলে একটা বাচ্চা যদি এরকম অ্যান্টিরিয়র ইউভেটিস নিয়ে ফিচার নিয়ে আসে, রেডনেস, hypopyon, hyphema, exudation in the anterior chamber, flare, cells, ciliary congestion, keratic precipitates, all are goes in favor of uveitis, anterior uveitis. কিন্তু এটা anterior uveitis না, it looks like anterior uveitis, but the disease is retinoblastoma. So the patient of retinoblastoma may come with anterior uveitis. মাথায় রাখতে হবে এটা anterior uveitis না, it is a retinoblastoma. তারপর কি বিভাগে আসতে পারে? another presentation, this baby right eye looks like orbital cellulitis,
but it is a manifestation of retinoblastoma. তাহলে একটা বাচ্চা 1 বছর বয়স 1.5 বছর বয়স এরকম একটা বাচ্চা যদি আইলিড সোলেন হয়ে গেছে, প্যালপেব্রাল ফিচার বন্ধ হয়ে গেছে, লোকাল টেম্পারেচার রেজ করেছে, পেইন আছে, রেডনেস আছে, ওয়াটারিং আছে, ফিভার আছে, মনে হচ্ছে যেন এটা অরবিটাল সেলুলাইটিস। মাথার মধ্যে এটাও একটা চিন্তা রাখতে হবে, ইট মে বি এ ডিজিজ অফ রেটিনোব্লাস্টোমা। দেন নেক্সট প্রেজেন্টেশন কি? এই প্রপ্টোসিস উইথ অরবিটাল ইনভেশন। আইবলটা সামনের দিকে প্রপ্রোস্ট হয়ে গেছে, সারাউন্ডিং লিডস এন্ড দ্য ফোরহেড, চিকস এগুলো ইনফ্লেমড, আইবলটা প্রপ্টোস্ট, কনজাংটিভা কেমোস্ট, রেডনেস, ওয়াটারিং, ডিসচার্জ অ্যাসোসিয়েটেড উইথ ফিভার, এই সমস্ত সিমটমও তার আছে। মনে হচ্ছে যেন এটা প্রপ্টোসিস, কিন্তু এটা প্রপ্টোসিস না, ইট ইজ এ ম্যানিফেস্টেশন অফ রেটিনোব্লাস্টোমা এক্সোপথ্যালমাস। তাহলে রেটিনোব্লাস্টোমা কি কিভাবে আসতে পারে প্রেজেন্টেশন আমাদের কাছে? The child may come with leukocoria, strabismus, secondary glaucoma, anterior uveitis, orbital cellulitis and proptosis। এই ফিচার নিয়ে আসতে পারে। এই ফিচার নিয়ে যদি আসে আমাদের মাথায় রাখতে হবে ইট মে বি এ কেস অফ রেটিনোব্লাস্টোমা। মোস্ট কমন প্রেজেন্টেশন ইজ লিউকোকোরিয়া। এই দেখো চোখটা, কর্নিয়াটা চকচক করতেছে, পিছনে একটা হোয়াইট পিপুলারি রিফ্লেক্স, এটাকে আবার কেউ কেউ বলে ক্যাটস আই রিফ্লেক্স। আচ্ছা, এখন এই যে রেটিনোব্লাস্টোমা মরফোলজিক্যালি ইট ইজ টু টাইপ। একটা হচ্ছে এন্ডোফাইটিক টাইপ, এন্ডোফাইটিক ENDOPHYTIC এন্ডোফাইটিক, আর একটা আছে এক্সোফাইটিক। এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে এন্ডোফাইটিক, আর একটা হচ্ছে exophytic. Exophytic means the tumor grows outside the retina. Retina বাইরে কি আছে? Uveal tract. আর endophytic means retina grows within the vitreous cavity. এই দেখো ভিট্রাসের মধ্যে রেটিনাটা, টিউমারটা প্রোট্রুড করছে। তাহলে টিউমার সেল ইজ সিডলিং উইদিন দ্য ভিট্রাস ক্যাভিটি, ইট ইজ কল্ড এন্ডোফাইটিক টাইপ। তাহলে মরফোলজিক্যালি রেটিনোব্লাস্টোমা ইজ ডিভাইডেড ইনটু টু টাইপ। একটা হচ্ছে এন্ডোফাইটিক টাইপ হুইচ ইজ কমন, দ্য টিউমার সেল seedling into the vitreous cavity, and another is exophytic type. The tumor grows behind the retina, in between the retina and the choroid. তাহলে retinal detachment exophytic type of retinoblastoma তে বেশি হবে। Retinal detachment is very very common in exophytic type. Exophytic type, tumor grows outside the retina, beyond the retina, retinar বাইরে। Exo means outside, endo means inside. স্টুডেন্ট শুনতে পাচ্ছ?
হ্যালো, Yes, sir. শোনা যাচ্ছে স্যার। Yes, sir. Yes, sir. exo means outside, endo means বাইরে, outside, endo, inside. endo ভিতরে। তাহলে এক্সোফাইটিক মিন্স রেটিনার বাইরে এটা ডেভেলপ, এটা গ্রো করবে, এবং এক্সোফাইটিক টাইপই রেটিনাল ডিটাচমেন্টটা বেশি হবে। রেটিনাল ডিটাচমেন্ট ইজ ভেরি ভেরি কমন ইন এক্সোফাইটিক টাইপ। আর এন্ডোফাইটিক টাইপে টিমার সেল, ভিট্রাস সেডলিং, ভিট্রাসের মধ্যে টিমার সেলগুলো ছড়িয়ে যাবে, সিডিং, বীজ একদম ছড়িয়ে ছিটিয়ে যাবে। এটা কোথায় হবে? এন্ডোফাইটিক টাইপ। দুইটা morphologically retinoblastoma is divided into two types, exophytic or endophytic. Endophytic is common. Endophytic এর টিউমারটা কিরকম লাগবে দেখতে? এরকম লাগবে, cheese like appearance. ভিট্রাস সিডিং হচ্ছে, এই দেখো টিউমার সেলগুলো পুরো ভিট্রাসের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেছে, এটাকে বলে কটেজ চিজ অ্যাপিয়ারেন্স। হোয়াইট টিউমারাস গ্রোথ। সে কি অ্যাপিয়ারেন্স? আচ্ছা, এখন স্যার অ্যাপিয়ারেন্সটা কেমন বললেন? এই যে দেখো এটা কেমন চিজি লাইক অ্যাপিয়ারেন্স, হোয়াইটিশ কালার cell bit, this is the cheesy color, white cheesy color. Overlying retinal blood vessel is seen, the fine retinal blood vessel দেখতে পাচ্ছো? জি স্যার। হ্যাঁ, all are the endophytic type. আর exophytic কি হয়? See, here is the retina is detached and the retina is separated by subretinal fluid. The permanent retinal blood vessel. This is the exophytic type. এখন আমরা কিভাবে ডায়াগনোসিস করব? How will diagnose the retinal blastoma? Number one, history. Number two, presentation, sign. Number three, examination. কি কি ল্যাবরেটরি ইনভেস্টিগেশন আমরা করতে পারি? আমরা এক্স-রে করতে পারি, এক্স-রে অরবিট, এক্স-রে প্যারানাসাল সাইনাস, সিটি স্ক্যান অফ দা eyeball, including orbit and brain, MRI of the orbit and brain. আমরা যদি সিটি স্ক্যান যাই, তার আগে যেটা করতে হবে এক্সামিনেশন আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। এক্সামিনেশন আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া যদি করি, তাহলে আমরা কি কি জিনিস দেখবো? হোয়াইট পিপলের রিফ্লেক্স আছে কিনা? ওই 1 বছরের বাচ্চা তো আমাকে এমনি দেখতে দিবে না, দেখতে দিবে? কান্না করবে তো। তাহলে বাচ্চাটাকে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে এক্সামিন করতে হবে, দেখবো হোয়াইট পিপলের রিফ্লেক্স আছে কিনা, লিকোকোরিয়া আছে কিনা। দেন 2 চোখে কিন্তু ডাইলেট করতে হবে, পিপল ফুললি ডাইলেটেড বাই মাইড্রেটিক্স। 2 চোখ ফুল ডাইলেট করতে হবে, 1 চোখ দেখলে চলবে না, 2 চোখই দেখতে হবে। পেশেন্ট ফুললি ডাইলেট করতে হবে উইথ মাইড্রেটিক সাইড অফ। মাইড্রেটিক কি আছে? অ্যাট্রোপিন, হেমাট্রোপিন, টপিকামাইড, ফিনাইলেফ্রিন, সাইক্লোপেন্টোলেট। এই 5টা ওষুধ এর যে কোনো একটা। সবচেয়ে ভালো কোনটা হয়?
অ্যাট্রোপিন। তো আমরা 2 চোখে অ্যাট্রোপিন দেব, অ্যাট্রোপিন দিয়ে ফুল ডাইলেট করব, ফুল ডাইলেট করে তারপর পেশেন্টকে এক্সামিনেশন আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া, এক্সামিনেশন আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া করে আমরা দেখব কি 1 নম্বরে হোয়াইট পিপল রিফ্লেক্স আছে কিনা, নাম্বার 2 কর্নিয়া কার্ভেচার দেখব, যদি সেকেন্ডারি গ্লুকোমা হয় তো কর্নিয়ার কার্ভেচার বেড়ে যাবে। তারপরে ইউভেটিস আছে কিনা আমরা মাইক্রোস্কোপে দেখব, ক্যারাটিক প্রিসিপিটেট আছে কিনা, সেলস আছে কিনা, ফ্লেয়ার আছে কিনা, পাস আছে কিনা, হাইফিমা আছে কিনা, এগুলো আমরা এক্সামিনেশন আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া তো অপারেশন থিয়েটারে করব, আর অপারেশন থিয়েটারে আমাদের অপারেটিং মাইক্রোস্কোপও থাকবে, পেশেন্টকে এক্সামিন করতে হবে আন্ডার অপারেটিং মাইক্রোস্কোপ। তারপরে আমরা দেখব কি ইন্টারকুলার প্রেসার দেখব, তারপরে আমরা ইনডাইরেক্ট অপথলমোস্কোপ দিয়ে আমরা এন্টায়ার রেটিনাটা এক্সামিন করব। যদি টিউমার আছে কিনা এটা ইনডাইরেক্ট অপথলমোস্কোপে দেখা যাবে। তারপরে কি করব আমরা চেস্ট এক্সরে, এক্সরে অরবিট, সিটি স্ক্যান অফ দ্য অরবিট অ্যান্ড আইবল অ্যান্ড ব্রেন, এমআরআই, এর সাথে আমরা বি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি করব। বি স্ক্যান করলে আমরা দেখতে পাবো যে ওখানে কোনো বিটা সেডলিং আছে কিনা, রেটিনাল ডিটাচমেন্ট আছে কিনা, এগুলো আমরা বি স্ক্যান করে দেখতে পাবো। নাও আচ্ছা, তার আগে কথা বলতে হবে ট্রিটমেন্ট অপশন। ট্রিটমেন্টের আগে বলতে হবে এই যে রেটিনোব্লাস্টোমা কিভাবে মেটাস্টেসিস করে, তার আগে প্রশ্ন করবে হাউ টিউমার মেটাস্টাসাইজ, টিউমার কিভাবে মেটাস্টেসিস করে বলো তো, শুনতে পাও? Direct spread, lymphatic spread, আর by blood. Yes, স্যার ব্লাড বর্ন মেটাস্টেসিস হতে yes, blood-borne metastasis, lymphatic metastasis, ফ্যাটিক মেটাস্টেসিস, তারপরে Direct shedding or direct spread. yes, by local spreading with continuity and contiguity, আর transneural along the optic sheet and the subarachnoid space, subarachnoid fluid, আর আরেকটা কি আছে ট্রান্সসিলোমিক। ট্রান্সসিলোমিক মানে কি? প্রোবডি ক্যাভিটি। একটা এক্সাম্পল দাও তো ট্রান্সসিলোমিকের। কুকেনবার্গ টিউমার। ইয়েস, বলেছি তোমাদের ক্লাসে কুকেনবার্গ টিউমার। কোথায় হয় এটা? ওভারিতে। ওভারিতে হয় স্যার, ওভারিতে স্যার। যায় কোথায়? স্টমাকে হয়, ওভারিতে যায় স্যার। জিআইটি থেকে স্যার ওভারিতে। জি স্যার স্টোমাকে হয়, ওভারিতে জিআইটি যে কোনো জায়গাতে। হ্যাঁ, এটা তাহলে এই যে তার যে রুট, এটা এই রুটের নাম কি? ট্রান্সসিলোমিক রুট অ্যালং দ্য বডি ক্যাভিটিস। তাহলে টিউমার এভাবে মেটাসিস করে, একটা হেমাটোজেনাস, একটা লিম্ফেটিক্স আর একটা ডাইরেক্ট। আর ডিস্ট্যান্টের মধ্যে কি আছে? বাই প্রোপেরিটোনিয়াল ক্যাভিটি, যেটাকে বলে ট্রান্সসিলোমিক। এক্সাম্পল কুকেনবার্গ টিউমার। এখন আমরা আসবো ট্রিটমেন্টের পরে দাও, আগে দাও, এটা নেক্সট। আমরা মরফোলজিক্যালি টিউমারটাকে দুই ভাগে ভাগ করছিলাম, এন্ডোফাইটিক আর এক্সোফাইটিক। ইয়েস, হিস্টোলজি। হিস্টোলজিক্যালি আমরা এই টিউমারকে দুই ভাগে ভাগ করব, ওয়েল ডিফারেন্সিয়েটেড আর পুয়ারলি ডিফারেন্সিয়েটেড। ওয়েল ডিফারেন্সিয়েটেড মধ্যে একটা রোজেট থাকে, সেটাকে বলে ফ্লেক্সনার ইন্টারস্টিনার রোজেট। এই রোজেটটা
রোজেটটা কেমন জানো? এটা হচ্ছে একটা ফুলের পাপড়ির মতো। ফুলের যে পাপড়িগুলো চারিদিকে ছড়ানো থাকে, মাঝখানে ফুলের যে একটা জবা ফুল বা একটা গোলাপ ফুল, চারিদিকে পাপড়ি ছড়িয়ে থাকে, মাঝখানে থাকে কি? আগের স্লাইডটা মাঝখানের জিনিসটাকে কি বলে ওরা? যেখান থেকে তোমার পরাগায়ন হয়, মানে ওটাকে কি বলে? মানে এক একটা পাতার পাপড়িগুলো চারিদিকে ছড়িয়ে থাকে, মাঝখানে একটা স্টিম থাকে, একটা দণ্ড থাকে। স্যার গর্ভদণ্ড স্যার। হ্যাঁ গর্ভদণ্ড স্যার ওটা। হ্যাঁ, গর্ভদণ্ড, ঠিক সেরকম। দেখো এখানে অ্যারো সাইন দেওয়া আছে, পাতার মতো চারিদিকে ছড়িয়ে গেছে, মাঝখানে একটা স্টিম আছে। এইটাকে বলতেছে ক্লাসিক্যাল পিকচার অফ রেটিনোব্লাস্টোমা ফ্লেক্সনার উইন্টিডিস্টিনা রোজেট। রোজেট শব্দটা যেন থাকে, মনে থাকে যেন। এক্সামিনার জিজ্ঞেস করে কি জানি পাওয়া যায় রোজেট, তাহলে কি বলবা? ফ্লেক্সনার উইন্টারস্টিনা রোজেট। এটা হলো ওয়েল ডিফারেন্সিয়েটেড টিউমার। আর পুরলি ডিফারেন্সিয়েটেড টিউমার, ওখানে কোনো রোজেট নাই। প্রগনোসিস ভালো কোনটা, ওয়েল ডিফারেন্সিয়েটেড না পুরলি ডিফারেন্সিয়েটেড? বলো তো স্টুডেন্ট। ওয়েল ডিফারেন্সিয়েটেড স্যার। ওয়েল ডিফারেন্সিয়েটেড এর প্রগনোসিস ভালো। যে কোনো টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার, ইফ ইজ ওয়েল ডিফারেন্সিয়েটেড, good prognostic factor, prognosis is good. Are poorly differentiated, prognosis is worse. Sir, can you please give the slide of মানে well differentiated and poorly differentiated sir slide একটু দিবেন স্যার প্লিজ? ওটা দেখা যাচ্ছে না স্যার। এই যে দেখতে পাও, এইটা হলো poorly differentiated আর এটা well differentiated। এখন কিন্তু আবার ওখানে তোমাকে যেতে হবে কিন্তু হিস্টোলজিতে, প্যাথোলজিতে। পুওর ডিফারেন্সিয়েশন আর ওয়েল ডিফারেন্সিয়েশন তফাৎ কি? নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও কেমন, নিউক্লিওলাস কেমন, স্টেইনিং কেমন, বুঝতে পারছো? হ্যালো, আমার কথা তুমি বুঝতে পেরেছো? Yes sir. হ্যাঁ, এটা কিন্তু প্যাথোলজির কোশ্চেন। পুওরলি ডিফারেন্সিয়েটেড আর ওয়েল ডিফারেন্সিয়েটেড দুটোর তফাৎ কি? অল্টারেশন অফ দ্য নিউক্লিয়ার সাইটোপ্লাজম রেশিও, মাল্টি নিউক্লিয়াই, এবং একটা হেমাটক্সিলিনিউসিন স্টেইন নেয়, আর একটা দুই রকম কালার হয়। ম্যালিগন্যান্ট সেলগুলোর যেটা ওয়েল ডিফারেন্সিয়েটেড তার কালার একরকম, আর পুওরলি ডিফারেন্সিয়েটেড তার কালার একরকম। আচ্ছা, এখন আমরা এখানে আসো, পুওর প্রগনোস্টিক ফ্যাক্টর কি কি আছে? অপটিক নার্ভ ইনভলভমেন্ট যদি হয়, করাডাল ইনভেশন যদি হয়, লার্জার টিউমার যদি হয়, এন্টেরিয়র লোকেশন যদি হয়, পুওর সেলুলার ডিফারেন্সিয়েশন যদি হয়, আর if the child is older, ছয়টা পুওর প্রগনোস্টিক ফ্যাক্টর। ওকে স্যার একটু স্যার স্লোলি বলবেন, একটু লিখতে পারি নাই। prognosis depends on whether the tumor is optic nerve involved or not, whether choroid is involved or not. তোমরা স্লাইড দেখতে পাও? Yes sir. আচ্ছা, একটা হলো অপটিক নার্ভ ইনভলভমেন্ট। অপটিক নার্ভ যদি ইনভলভ হয়, প্রগনোসিস ইজ ব্যাড। করার যদি ইনভলভ হয়, তাহলে প্রগনোসিস ইজ ব্যাড। টিউমার যদি লার্জ হয়, প্রগনোসিস ইজ ব্যাড। anterior location of the tumor মানে কি? This tumor is located near the ciliary body, আর poor cellular differentiation, older the child। এই সমস্ত ফ্যাক্টর হইলে পুওর প্রগনোসিস ফ্যাক্টর। দেন
এটা হলো হিস্টোলজি। দেন এই আবার আসো, এখন আমরা আগে বলছিলাম না যে কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে। Congenital cataract, হোয়াইট পিপুলারি রিফ্লেক্স, দেখছো এই যে হোয়াইট পিপুলারি রিফ্লেক্স, একটা হলো congenital cataract। তাই কার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, লিউকোকোরিয়া ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, দ্যাট ইজ রেটিনোব্লাস্টোমা থেকে লিউকোকোরিয়া হয়। আর লিউকোকোরিয়া কোথায় কোথায় হয়? congenital cataract, coarse disease, toxocara infection, toxoplasma infection, retinopathy of prematurity, persistent hyperplastic primary vitreous, এগুলো সব আসবে কি রেটিনোব্লাস্টোমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। ফার্স্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি আসবে রেটিনোব্লাস্টোমার? স্টুডেন্ট, congenital cataract. yes, very good, congenital cataract। স্যার রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটির পরে কি বলছিলেন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে? তোমরা যেগুলো দুইটা জিনিস মনে রাখবে, প্রথম congenital cataract, রেটিনোব্লাস্টোমা, তারপর সিরিয়াল আগে পিছিয়ে হলে কোনো অসুবিধা নেই। তুমি 3 নম্বর সিরিয়াল যেটাই দাও না কেন সবই তোমার ঠিক হবে, ভ্যালিড হবে, বাট ইউ হ্যাভ টু আনসার টু ফার্স্ট। নাম্বার 1 congenital cataract, নাম্বার 2 রেটিনোব্লাস্টোমা। তোমার 90% আনসার ক্লিয়ার হয়ে গেল। হোয়াইট পিপুলারি রিফ্লেক্স অথবা লিউকোকোরিয়া যদি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসে, তোমাকে দুইটা জিনিস প্রথমেই বলতে হবে। নাম্বার 1 congenital cataract, নাম্বার 2 রেটিনোব্লাস্টোমা। তারপর তুমি বলো কোর্স ডিজিজ, prematurity of retinopathy of prematurity, persistent hyperplastic primary vitreous, toxocara, toxoplasma, endophthalmitis, যা বলো সব তোমার acceptable, but you have to first answer congenital cataract and retinoblastoma। দরজা লাগাই দাও। থ্যাংক ইউ স্যার। ট্রিটমেন্ট এখন হঠাৎ ট্রিটমেন্ট অপশন তোমাদের রিটেনে কিন্তু আসে, রিটেনে আসবে, কিন্তু রিটেনে কি আসবে? শর্ট নোট রেটিনোব্লাস্টোমা। তাহলে কিন্তু তোমাকে সব কিছু অল্প অল্প করে লিখতে হবে। এটা ইট ইজ এসে, সব জিনিস তোমাকে লিখতে হবে। তুমি আসলে কেন? অশোনা দরকার নেই, বাইরে যাও, ওই নিজে বসো। নাস্তা করে এখন if the tumor is a small size, তাহলে কি করতে পারি? আমাদের লেজার ফটোকোয়াগুলেশন, ট্রান্সপিকুলারি থার্মোথেরাপি আর ক্রায়োথেরাপি। If the tumor is medium size, তাহলে ব্রাকিথেরাপি, chemotherapy, external beam radiotherapy. If the tumor is larger size, then chemotherapy followed by enucleation. Extraocular invasion যদি হয় তাহলে আমরা chemotherapy, radiotherapy followed by exenteration. আর মেটাস্টেটিক টিউমার যদি হয় তাহলে কেমোথেরাপি, দেন ইনিউক্লিয়েশন।
or exenteration. So these are the 5 options. If tumor is small, laser photocoagulation, transpupillary thermotherapy, chemotherapy. If the tumor is medium size, brachytherapy, chemotherapy, external beam radiotherapy. Tumor যদি large হয় তাহলে chemotherapy followed by enucleation. If the tumor is extraocular extension, তাহলে external beam radiotherapy, chemo reduction, that is means chemo reduction or external beam radiotherapy followed by exenteration. Exenteration মানে কি? Enucleation plus a removal of all orbital contents including the periorbita, including eyelids, both eye, upper eyelid and lower eyelid. It is a devastating surgery. তাহলে আমাদের রেটিনোব্লাস্টোমা সম্বন্ধে in a nutshell ডিসকাশন হলো। আমরা এখন একটা আলাদা নতুন একটা চ্যাপ্টারে যাব, রেটিনাল ডিটাচমেন্ট। হয়েছে স্যার। Retinal detachment. A retinal detachment is definition. Separation of the, তোমরা দেখতে পাচ্ছ? Yes, না sir. স্যার। প্রেজেন্টেশন দেখা যায়? না, sir. স্লাইড দেখতে পাও? No, sir. সরি, না, sir. পাও স্যার। এখন পাচ্ছি। স্যার। এখন পাও। হ্যাঁ, এখন পাচ্ছি জি স্যার। ওকে। যেটা থেকে নিতে হবে সেটা শুরু চেঞ্জ করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখি একটু। দেখতেছি দাঁড়াও। রেটিনাল ডিটাচমেন্টের ডেফিনেশন কি? সেপারেশন অফ দ্য sensory retina from the retinal pigment epithelium by subretinal fluid is called retinal detachment. লিখছো? স্যার again স্যার। এই যে দেখা যাচ্ছে স্লাইডে, separation of sensory retina from RPE, retinal pigment epithelium. Separation of sensory retina from retinal pigment epithelium. তুমি কিন্তু RPE বলবা না, তুমি কি বলবা? Retinal pigment epithelium. Separation of the sensory retina from retinal pigment epithelium by subretinal fluid is called retinal detachment. Definition তোমাকে বলতে হবে কিন্তু আগে। ওকে, এখন টাইপস অফ রেটিনাল ডিটাচমেন্ট, কি কি ধরনের টাইপ আছে অথবা ক্লাসিফিকেশন অফ রেটিনাল ডিটাচমেন্ট। নাম্বার 1, rhegmatogenous retinal detachment and non-rhegmatogenous retinal detachment. লিখতে পারছো? rhegmatogenous, non-rhegmatogenous. রেগমা মানে কি?
Regma means retinal break. Regma means retinal break. Regmatogenous retinal detachment caused by retinal break. এই দেখো retinal break. একটা oval shape. Retinal break. And non-regmatogenous retinal detachment again divided into fractional retinal detachment or exudative retinal detachment. দেখছো? স্লাইড দেখতে পাও? Yes, sir. Yes, sir. Sir, একটা ট্রাকশনাল আর একটা এক্সুডেটিভ। নন regmatogenous retinal detachment two types. Number one, fractional retinal detachment. Number two, exudative retinal detachment. Fractional retinal detachment কোথায় পাওয়া যায়? In proliferative diabetic retinopathy. In proliferative diabetic retinopathy. Exudative retinal detachment কোথায় পাওয়া যায়? Coarse disease, retinoblastoma, malignant melanoma, এগুলোতে exudative retinal detachment. Exudative retinal detachment এর এক্সাম্পল কি? কোর্স ডিজিজ। ওকে, শুনতে পাও? Yes, sir. Sir. Non-regmatogenous retinal detachment two types. One is fractional retinal detachment, which is caused by proliferative diabetic retinopathy. And second, exudative retinal detachment caused by coarse disease. Regmatogenous retinal detachment is caused by retinal break. এখন রেটিনাল ব্রেকটা কি জিনিস? এই দেখো, full thickness defect in the sensory retina is called retinal break. এই যে দেখো ব্রেক, এটা কিরকম শেপ বলো তো, দেখা যায়? হ্যালো, yes, sir, oval shape. ওভাল শেপ না, elliptical shape. ইলেকট্রিক্যাল শেপ। এটার নাম আছে একটা হর্সু শেপ, হর্সু শেপ, ইউ শেপ। কিন্তু এটাকে কি বলি আমরা আমাদের চোখের ভাষায়, ইন দা টার্ম অফ অপথলমোলজি, হর্সু শেপ। ঘোড়ার পায়ের আকৃতি, হর্স শু শেপ। ঘোড়া হেঁটে গেলে যে মাটির উপরে বালুর উপরে ছাপ পড়ে, যে একটা ইমপ্রিন্ট হয়, সেটাকে বলে হর্সু শেপ। এটা ইউ শেপ অর হর্সু শেপ। তাহলে ফুল থিকনেস ডিফেক্ট ইন দ্য সেন্সরি রেটিনা ইজ কল্ড রেটিনাল ব্রেক। এই রেটিনাল ব্রেকের জন্যই হয় কি regmatogenous retinal detachment। এই তেলে ফুল থিকনেস রেটিনাল ব্রেক, এইটাই হচ্ছে রেগমা। চেহারাটা কেমন দেখো তো, এই হলো হেলদি রেটিনা আর এটা হচ্ছে ডিটাচ রেটিনা। কালার কি রকম? এটা পেল পিঙ্ক কালার, এটা গ্রেইশ কালার। কালারটা কিরকম, গ্রেইশ না? এই হেলদি রেটিনার মতো এটা কালার না, দেখতে পাইছো? হ্যালো, Yes, Yes, sir. sir. Yes, Yes, sir. গুড গুড।
এখন রেটিনাল ডিটাচমেন্ট কিভাবে দেখতে হয়? এক্সামিনেশন। এক্সামিনেশন বাই ইনডাইরেক্ট অপথলমোস্কোপ। এই দেখো ইনডাইরেক্ট অপথলমোস্কোপ মাথায় লাগিয়ে আছে, এই হচ্ছে সার্জন, তার মাথায় একটা টেলিস্কোপের মতো একটা জিনিস লাগায় রাখছে। আমাদের ডিপার্টমেন্টে ইনডাইরেক্ট অপথলমোস্কোপ আছে, দেখছো কেউ? স্যার স্লাইড দেখা যায় না। বুঝি না, বলো কি বলছে? স্যার স্লাইডটা দেখা যাচ্ছে না। এটা দেখা যায় না। স্লাইড দেখা যাচ্ছে না? না স্যার। ওয়েট করো। নিচের স্লাইডটা দেন, এখন যে স্লাইডটা আছে ওর নিচেরটা। যায়, দেখতে পাও? No, sir. No, sir. আচ্ছা, ওয়েট করো। না, বুঝতে স্যার আপনি স্লাইডটা ওপেন করেন, এখন দেখা যাবে। সে তো বুঝলাম। এখন দেখা যাচ্ছে? এখন যায়? রাজ্জাক, একটু মাহবুবকে ডাক দাও তো, একটু যাও। হ্যাঁ, এই কথা বলিস না, একটু দৌড় দে, ওরা এসে কথা বল। দেখা যায়? No, sir. আচ্ছা, লাইনে থাকো। মাহবুব, দেখা যাচ্ছে না, কথা শোনা যায়, কিন্তু একটা টেলিস্কোপের মতো একটা মেশিন, হাতে হচ্ছে এই কনডেন্সিং লেন্স, এই একটা লেন্স, এই একটা লেন্স, দুইটা লেন্স। এটা হাত দিয়ে দেখো, একটা থাম আর ইন্ডেক্স দুইটা দিয়ে ধরছে, আর পেশেন্ট শুয়ে আছে। আমরা ডাইরেক্ট অপথলমোস্কোপ বসে দেখি, আর ইনডাইরেক্ট অপথলমোস্কোপ শোয়ায় দেখে। তারপরে আবার দেখার আর একটা টেকনিক আছে, আরো ভালো করে বুঝতে হলে এই আঙ্গুল ফিঙ্গার, এটা করে স্ক্লেরাল ইন্ডেন্টেশন। দেখো, এই হলো একটা হুকের মতো আছে, এটা দিয়ে আপার আইলিড দিয়ে প্রেস করতে হয়, প্রেস দিলে চোখটা নিচের দিকে চলে যায়, তখন আরো অনেক বড় এরিয়া দেখা যায়। এই দেখো, এই একটা হর্সু শেপ টিয়ার ছিল, এটা অল্প দেখা গেছে, এখন দেখো এই ইন্ডেন্টেশন করার পর একদম স্পষ্ট দেখা যাচ্ছে। ওকে, তাহলে হলো স্ক্লেরাল ইন্ডেন্টেশন। তারপরে ফান্টাস ড্রয়িং, তারপরে ফান্টাস ড্রয়িং মানে কি, ডিটাচ রেটিনার কালারটা কিরকম হবে? ব্লু কালার। আর অ্যাটাচ রেটিনার কালারটা কিরকম হবে? রেড কালার।
একটা এরকম ফান্টাস ড্রয়িং যদি করি, 4টা কোয়াড্রেন্ট যদি করি, তার মধ্যে যদি আমি দেখাই যে সাম পার্ট ইজ ডিটাচ, তাহলে কালার কোডিং কিরকম হবে? ব্লু কালার দিয়ে যদি দেখাই দিই তাহলে বুঝবো এটা আমরা ডিটাচ রেটিনা। আর যেটা রেড কালার সেটা অ্যাটাচড রেটিনা অর হেলদি রেটিনা। আমরা ইনডাইরেক্ট অপথলমোস্কোপ দিয়ে দেখতে পারবো, আবার স্লিট ল্যাম্পের সাথে আমরা লেন্স লাগিয়ে দেখতে পারি। গোল্ডম্যান 3 মিরর লেন্স অথবা বক্স 78 ডায়োপ্টার লেন্স। এটা হচ্ছে গোল্ডম্যান ট্রিপল মিরর লেন্স, বা ট্রিপল মানে কি 3, গোল্ডম্যান 3 মিরর লেন্স। এই একটা লেন্স, এই একটা লেন্স, এই একটা লেন্স, ইন এডিশন টু দ্য সেন্ট্রাল। এই সেন্ট্রাল লেন্স সব লেন্সেরই থাকে, কিন্তু এই 3টা লেন্স এক্সট্রা। 1, this is 1, this is 1, this is 1, this is a 3 more additional lens, so এটাকে কি বলা হয়? 3 মিরর লেন্স। এটা কি আবিষ্কার করছিলেন? গোল্ডম্যান সাহেব। নাম হয়েছে কি? গোল্ডম্যান 3 মিরর লেন্স। গোল্ডম্যান নামে আরেকটা জিনিস আছে, বলো তো কি স্টুডেন্ট? পেরিমেট্রি। নো, হ্যাঁ গোল্ডম্যান, ইয়েস কারেক্ট, গোল্ডম্যান পেরিমেট্রি। আর একটা কি আছে বলো? গোল্ডম্যান অ্যাপ্লানেশন টোনোমেট্রি। তাহলে এটা হচ্ছে স্লিট ল্যাম্প বাই মাইক্রোস্কোপ উইথ গোল্ডম্যান 3 মিরর লেন্স। এটা দিয়ে আমরা রেটিনাল ডিটাচমেন্ট দেখতে পারবো। আচ্ছা, যদি রেটিনাল ব্রেক যদি পাওয়া যায়, ফুল থিকনেস সেন্সরি রেটিনাল ডিফেক্ট, কোন কোয়াড্রেন্টে বেশি? দেখো 4টা কোয়াড্রেন্ট করা হয়েছে। এটা হলো আপার নেজাল কোয়াড্রেন্ট, লোয়ার নেজাল কোয়াড্রেন্ট, লোয়ার টেম্পোরাল কোয়াড্রেন্ট, আপার টেম্পোরাল কোয়াড্রেন্ট। তাহলে যে প্রাইমারি ব্রেক, রেটিনাল ব্রেক কোন কোয়াড্রেন্টে বেশি হয়? আপার টেম্পোরাল কোয়াড্রেন্ট। 60% কোথায়? আপার আউটার। আপার টেম্পোরাল কোয়াড্রেন্ট বা আপার আউটার কোয়াড্রেন্ট। ওকে, ভেরি গুড। আচ্ছা, এটা শেষ, টাইম শেষ। 10:30 11:30। বাট ওকে, হ্যাঁ নেক্সট। এটা এখন তো ম্যানেজ শেষ হয়ে গেছে না? হ্যাঁ, এই পরে ফোল্ডারে যাও, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। প্রিন্সিপাল অফ এইটা, হ্যাঁ দেখতে পাও? ইয়েস স্যার। ওকে, স্লাইড দেখতে পাই, হ্যাঁ ওকে। এখন প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ রেটিনাল ডিটাচমেন্ট দেখতে পাচ্ছ? ফার্স্ট হচ্ছে আইডেন্টিফিকেশন and location of the retinal break or hole. লিখছো স্টুডেন্ট? Yes, sir. Number 1, identification and location of retinal hole or retinal break. Then identification and localization. First confirmation by identification, then localization. Identification of hole or break, localization of hole or break. Then
insertion of local expand, then encircling procedure or encircling band, then drainage of subretinal fluid, then cryopexy. কি লিখবা প্রথমে? Number 1, identification and localization of the hole. Then second, insertion or positioning of the local explant. Number 3, encircling procedure or encircling band. Number 4, drainage of subretinal fluid. Number 5, cryopexy. A past step, principle of detachment, principle of management of retinal surgery. লাস্ট স্টেপটা আরেকবার বলেন স্যার। Identification and localization of the hole. এই যেটা number 3. Identification and localization of retinal break or retinal hole or retinal tear. Then insertion of local expand or insertion of explant লিখে রাখো, পরে বুঝাবো তোমাকে। Then encircling band, BAND band or encircling procedure. Then drainage of subretinal fluid. Then cryotherapy. পাঁচটা স্টেপ বুঝতে পারছো? Yes, sir. Identification and localization of the hole or break or tear, insertion of local band, local expand, then encircling band, then drainage of subretinal fluid, then cyclocryopexy or cryopexy. এরপর এই দেখো, এখন এই যে লোকাল, আগেরটা গেলাম কোথায়, প্রিভিয়াসটা, আচ্ছা ঠিক আছে। এই দেখো, এইটা হচ্ছে ইনসারশন অফ লোকাল এক্সপ্যান্ড। দেখো এই লোকাল এক্সপ্যান্ড, এগুলোকে কি বলে জানো? এগুলোকে বলে হচ্ছে প্লম্ব। PLOMB, প্লম্ব। এটা রেডিয়াল প্লম্ব, এটা সার্কামফারেন্সিয়াল প্লম্ব, এটা সার্কামফারেন্সিয়াল প্লম্ব। এইটা হচ্ছে এনসার্কলিং ব্যান্ড, একটা সিলিকন ব্যান্ড। এনসার্কেল মানে কি? 360 ডিগ্রি। এটা হচ্ছে প্লম্ব, PLOMB প্লম্ব। এটা হলো লোকাল এক্সপ্যান্ড, ওই যেটা এখানে বলছিলাম। এই দেখো, ইনসারশন অফ লোকাল এক্সপ্যান্ড, এই লোকাল এক্সপ্যান্ড, এই লোকাল এক্সপ্যান্ড, লোকাল এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড। আর এনসার্কলিং প্রসিডিওর, এই দেখো এনসার্কলিং প্রসিডিওর। দিস ইজ এ হোল, এটা 180 ডিগ্রি। এদিক যদি নিয়ে আসি তাহলে 180 ডিগ্রি, 360 ডিগ্রি, যেটাকে বলছি আমরা এনসার্কলিং প্রসিডিওর। এই এনসার্কলিং প্রসিডিওর তো ফার্স্ট হচ্ছে কি? আইডেন্টিফিকেশন এন্ড লোকালাইজেশন অফ দ্য হোল আর ব্রেক, ইনসারশন অফ লোকাল এক্সপ্যান্ড, এই লোকাল এক্সপ্যান্ড, এগুলো লোকাল এক্সপ্যান্ড, এই চারটা দেখালাম। দেন এনসার্কলিং প্রসিডিওর, এই হচ্ছে এনসার্কলিং প্রসিডিওর। দেন ইজ এই দেখ প্রসিডিওরটা দেখো, এই এগুলো রেকটাস মাসল, কনজাংটিভা কার্টেসে, পেরিটোমি।
তারপর দেখো ওই এই যে হর্সু শেপ চেয়ার, এই স্কেরাল ইন্ডেন্টেশন এখন ক্রায়োপেক্সি করতেছে, দেখো ক্রায়োথেরাপি। এই হচ্ছে দেখো এই এক্সপ্ল্যান্ট ড্রেনেজ অফ সাবরেটিনাল ফ্লুইড, ওই একটা নিডল ঢুকে এই ফ্লুইডটাকে ড্রেন করে নিয়ে আসলো। এই যেটা পেল গ্রিন কালার, এটা হলো সাবরেটিনাল ফ্লুইড। সাবরেটিনাল ফ্লুইডের কালার ইউজুয়ালি অ্যাম্বার কালার হয়। সাবরেটিনাল ফ্লুইড ড্রেন করার পরে যে একটা নিডল দিয়ে হোলটাকে স্ক্লেরা পাঞ্চার করলাম, ওই জায়গাটা আমরা, এটাকে উপরেরটা কিন্তু স্ক্লেরা, নিচেরটা কিন্তু রেটিনা, মাঝখানে হলো সাবরেটিনাল ফ্লুইড। এই সাবরেটিনাল ফ্লুইড ড্রেন করা হয়ে গেল, জায়গাটা আমরা এখন কি করব, যে জায়গাটা হোল করলাম এক্সট্রা পাঞ্চার করে, স্ক্লেরা পাঞ্চার করে ওই সাবরেটিনাল ফ্লুইড ড্রেন করে ফেললাম। ওখান থেকে যে আবার জন্য আয়োটোজেনিক কোনো রেটিনাল ডিটাচমেন্ট না হয়, এই জন্য ওই হোলটাকে আমরা আবার সিল করে দিলাম। তাহলে দেখো আবার দেখি, তাহলে আমরা কি বলবো, ম্যানেজমেন্ট, আইডেন্টিফিকেশন and localization of hole or break or tear. Second, insertion of the local explant, then encircling band, then drainage of subretinal fluid. এই যে ড্রেন করলাম সাবরেটিনাল ফ্লুইড, দেখো এই যে সাবরেটিনাল ফ্লুইড ড্রেন করা হয়ে গেল, স্ক্লেরা আমরা একটা হোল তৈরি করলাম, পাঞ্চার করলাম। এই পাঞ্চার করলাম আয়োটোজেনিক, এই পাঞ্চারটাকে আবার সিল করতে হবে, সিলিং অফ দ্য পাঞ্চার বাই ক্রায়োথেরাপি। সেইটাই আবার আগেরটা বললাম। এইগুলো ক্রায়োথেরাপি। পাঁচটা স্টেপ: আইডেন্টিফিকেশন and localization of the hole or break or tear, then insertion of the local explant, then encircling band, then drainage of subretinal fluid, then sealing of hole by cryotherapy. All these are the 5 steps of principle of management of the rhegmatogenous retinal detachment. আচ্ছা, এখন যদি ট্রাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট হয় ডিউ টু proliferative diabetic retinopathy, তাহলে কি করতে হবে? তার চিকিৎসা হচ্ছে পার্স প্ল্যানার ভিট্রেক্টমি। তার ট্রিটমেন্ট কি? পার্স প্ল্যানার ভিট্রেক্টমি। This is the পার্স প্ল্যানার ভিট্রেক্টমি। ভিট্রেক্টমি মেশিন আছে,